আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় মুহররমের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা কিছু দায়িত্ব সম্পর্কে অথবা দেশের কিছু বিষয় নিয়ে সময়ের সাময়িক ইনশাল্লাহ অল্প কিছু কথা আমরা আজকে জানব। আমরা জানি যে একটা দেশ পরিপূর্ণভাবে ভালোভাবে পরিচালনা হওয়ার জন্য, সুষ্ঠুভাবে চলার জন্য একজন দায়িত্বশীল লোকের প্রয়োজন। এটা যে শুধু দেশ বিষয়টা এরকম না, একটা সংসার, একটা ঘর, একটা ফ্যামিলি, পরিবার, গ্রাম, ওয়ার্ড, থানা, এরকমভাবে রাষ্ট্র, গোটা বিশ্বে পরিচালনা পরিপূর্ণভাবে বা বিশৃঙ্খল না হয়ে সুশৃঙ্খলার সাথে চলার জন্য একজন দায়িত্বশীলের প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এ পর্যন্ত, অথবা রাসূল আসার আগ থেকে শুরু করে পৃথিবীর শুরুলগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এরকমভাবে দায়িত্বশীল থাকবে। যে দায়িত্বশীলরা রাষ্ট্র সমাজ ভালোভাবে পরিচালনা করবে, এরকম দায়িত্বশীল থাকবে। দায়িত্বশীল দুই ধরনের হয়ে থাকে। এক শ্রেণীর দায়িত্বশীল এরা জালেম, স্বৈরাচার। আরেক শ্রেণীর দায়িত্বশীল দিনদার। দিনদার দায়িত্বশীল যারা আছে তাদের মাধ্যমে মানুষ কষ্ট পায় না, বা দিনদার দায়িত্বশীলের জন্য মানুষ দোয়া করে। আর জালেম, স্বৈরাচার যে দায়িত্বশীল হয়ে থাকে তাদের মাধ্যমে মানুষ, জনগণ, রাষ্ট্র সকলেই কষ্ট ভোগ করে এবং তাদের জন্য সর্বদা লানত বদদুয়া করতে থাকে। যেমন জালেম বাদশাহদের মধ্যে অনেক আছে। আমরা জানি যে প্রসিদ্ধ যে হামান ছিল, কারুন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আবু জাহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা, শাহবা, হাজ্জাজ বিন ইউসুফ সহ আজও এখনও গোটা বিশ্বে অনেক জালেম শাসক আছে, বাদশাহ আছে। আমরা যদি ফিলিস্তিনের দিকে লক্ষ্য করি অথবা অন্য অন্য কোথাও লক্ষ্য করি বা আমাদের দেশেও যদি আমরা লক্ষ্য করি, তারপরে দেখতে পাই অনেক জালেম বাদশাহ এখনও তারা বিরাজ করতেছে, মানুষকে কষ্ট দিতেছে। যেমন বাচ্চাদের মধ্যে একজন হলো যে নমরুদ। তার চাহিদা যে ছেলে সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে না, এটা তার সিদ্ধান্ত। কেন সিদ্ধান্ত হলো? তার স্বপ্ন ব্যাখ্যাকার যে আছে সে বলছে যে একজন সন্তান জন্মগ্রহণ করবে এবং ওই সন্তান আপনার খোদাই নিয়ে যাবে, আপনার যে দায়িত্ব আছে, বাদশাহী আছে, এটা সে ছিনিয়ে নিয়ে যাবে এবং সে যখন থাকবে তখন সেই রাষ্ট্র পরিচালনা করবে। এই ক্ষমতার লোভে সে বলতেছে যেই ছেলে আমার চেয়ার নিয়ে যাবে, এই ছেলে পৃথিবীতে জন্মগ্রহণ করার সুযোগ দেব না, এর আগেই তাকে আমি কী করবো, হত্যা করে ফেলব। সিদ্ধান্ত নিয়ে নিছে। সেই ব্যাখ্যাকার বলল যে আজ রাত এখনই কি হবে, সিদ্ধান্ত হবে, বা এখনই পিতার পৃষ্ঠদ্বয় থেকে মায়ের উদরে জন্মগ্রহণ করবে আজ রাতে। সে কাকে বলল? বাদশাকে বলল, নমরুদকে বলল। কে বলতেছে? আজর ছিল নমরুদের ডান হাত। এখন সে সিদ্ধান্ত করলো পৃথিবীর যত মানুষ আছে সব মানুষকে একত্রিত করো,
তাদের মাঝে একটা দেয়াল দাও, এই পাশে থাকবে মহিলা, এই পাশে থাকবে পুরুষ। যদি মহিলা এবং পুরুষকে বিচ্ছিন্ন করা যায়, বিচ্ছিন্ন রাখা যায়, তাহলে পিতার পৃষ্ঠদ্বয় থেকে মায়ের উদরে সন্তান যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যতই খোদাইগিরি দেখাও না কেন, যত ক্ষমতাবান তুমি হও না কেন, তুমি করবার শত্রুতা মেয়ে, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিজস্ব লোকের মাধ্যমে তোমার ঘরে লালিত পালিত করে, তোমার প্রতিপক্ষ যার ভয়ে তুমি এত কিছু করো, সেই তোমার ঘরে লালিত পালিত হবে এবং এক পর্যায়ে গিয়ে সেই পৃথিবী কী করবে? শাসন করবে। এটাই হইল যে ব্যক্তি সিদ্ধান্ত দিল যে আজ রাত এই ঘটনা ঘটবে, ওই ব্যক্তির লোকের মাধ্যমে কি সন্তান হযরত মুসা পয়গম্বর জন্মগ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছুর মাধ্যমে জন্মগ্রহণ কিভাবে করালেন। তারপরে রাত সকালবেলা জিজ্ঞেস করলো, আজর কি হয়েছে, ঘটনা কি হইল? বলতেছে যে বাদশাহ মহোদয় জন্মগ্রহণ তো করছে, ছেলে তো জন্মগ্রহণ করছে, কোথায় করছে জানি না। এক এক করে ছেলে সন্তানকে হত্যা করতে লাগলো, হাজার হাজার ছেলে সন্তান হত্যা করলো, মেয়ে সন্তান না, ছেলে সন্তান হাজার হাজার হত্যা করলো। অনেক লম্বা কাহিনী, কোরআন শরীফে স্পষ্ট দেওয়া আছে ঘটনা। এক পর্যায়ে গিয়ে এই নবী তার কাছেই জন্মগ্রহণ করলো, এখানে লালিত পালিত হলো, এখানেই বড় হলো। পরিশেষে সে যেটা উদ্দেশ্য ছিল, তার সিদ্ধান্ত যা ছিল তা করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ফাঁকে করাইছেন সে নিজেও জানে না। তো এরকমভাবে জালেম বাদশাহ চেষ্টা করছে, কিন্তু তার চেষ্টা সে সফলতা অর্জন করতে পারে নাই। শুধু নমরুদের ক্ষেত্রে কাহিনী বিষয়টি এরকম না, এরকম হাজারো জালেম বাদশাহ আছে, সকলের ক্ষেত্রেই ঘটনা। আমরা যদি হাজ্জাজ বিন ইউসুফ তার দিকে লক্ষ্য করি, দেখতে পাই সে সাহাবা সহ, এরকম বর্ণনায় আছে লক্ষাধিক সাহাবা সে নিজে হত্যা করছে। কিসের কারণে? একমাত্রই কারণ হলো তার চেয়ার যেন ঠিক থাকে, গদি যেন ঠিক থাকে, তার রাজত্ব বাদশাহী যেন ঠিক থাকে, এটাই তার কারণ, আর কোনো কারণ নাই। চেয়ারের লালসা, বাদশাহীর লালসা, গদির লালসা, খলিফার লালসা, সরকার হওয়ার লালসা, এই লালসাই সে লক্ষাধিক সাহাবাকে হত্যা করছে। আর মুসলমান তো অভাব নাই, অগণিত মুসলিমকে হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাকে আমি ঈমান দেই নাই, সব কিছু দিছি, এই ব্যক্তির মতো অশান্তি আর কেউ ভোগ করে নাই। আর যাকে আমি ঈমান দিছি, অন্য কোনো কিছুই দেই নাই, তার মতন শান্তি আর কেউ ভোগ করতে পারে না। যেমন এই সূরা নজমের মধ্যে আছে মুগীরার ইতিহাস। তার 19টা সন্তান ছিল, তার সন্তান 19টা ছিল। সে যখন নাকি রাস্তায় অতিক্রম করতেন, মানুষ তাকে দেখে ভয় পাইত, কেননা তার জনবল বেশি, অনেক সুন্দর ছিল, অনেক মোটা দেহের অধিকারী ছিল, উঁচু লম্বা ছিল। তার সন্তানগুলো এরকম বীর পালোয়ান ছিল। তার ডান দিকে 10 জন, বাম দিকে 9 জন, সে সহ 20 জন, বাপ এবং সন্তান মিলে 20 জন, 19টা ছেলে সন্তান ছিল। স্পষ্ট আয়াত আছে। সে রাস্তায় গিয়ে বলতো যে তোমরা কোথায় যাওয়ার জন্য ইবাদত করতেছো? বলতেছে আমরা জান্নাতে যাব। বলে আমি যদি জান্নাতে জোরপূর্বকভাবে যেতে চাই, কিসের বাধা থাকবে? বলতেছে এখানে দারোয়ান আছে, জাহান্নামের দারোয়ান আছে, জান্নাতের দারোয়ান আছে, এজন্য এই ঢুকা যাবে না। তখন বলতেছে দারোয়ান কয়জন? তখন বলতেছে 19 জন দারোয়ান। ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছে যে আমার যে 19টা সন্তান আছে, এই 19 জন সন্তানে 19 জন দারোয়ানের সাথে যুদ্ধ করার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। কে বলতেছে? ওয়ালিদ ইবনে মুগীরা। মানে সে দারোয়ানকে হত্যা করে জান্নাতে চলে যাবে, অথবা জাহান্নামের দারোয়ানকে হত্যা করে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে।
তার চাহিদা। অথচ স্পষ্ট আয়াত আছে, মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যদি জাহান্নামের একজন ফেরেশতা যদি পৃথিবীর মানুষের সাথে যুদ্ধ করে, পৃথিবীর সকল মানুষ ব্যর্থ হয়ে যাবে, একজন জাহান্নামী ফেরেশতার সাথে যুদ্ধ করে পারবে না। এত শক্তিশালী জাহান্নামী ফেরেশতা। তো এই জন্য সে চাইছে, তার চাহিদা ছিল যে সন্তানের মাধ্যমে সে কি হবে, মুক্তি পাবে, কিন্তু সম্ভব না। কোনো দাপটের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে মুক্তি সম্ভব না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নাকি ঈমানদার, সে যদি কুৎসিত কালো হয়, যেমন আমরা যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করি, দেখতে পাই তার ঠোঁট ছিল অনেক মোটা। কালোর মধ্যে এরকম কালো লোক তখন ছিল না, এরকম বিস্তৃত চেহারার মানুষ তখন ছিল না। আরো আশ্চর্য হবেন যে কালো মানুষ যদি একদম মিসমিসে কালো হয়, তারপরেও ওই মানুষের হাতের তালু, পায়ের তালু সাদা থাকে। কি বলেন, সাদা থাকে না? কালো মানুষের হাতের পায়ের তালু কি কালো না সাদা? সাদা থাকে। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ কালো ছিল যে তার হাতের তালু, পায়ের তালু পর্যন্ত কালো ছিল। এরকম কালো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। অথচ রাসূল বলেন, বেলাল তুমি কি আমল করো? আমি স্বপ্নে দেখতেছি যে আমার ঘোড়ার রশি ধরে তুমি জান্নাতের মধ্যে টকটক করে হাঁটতেছো। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো কুৎসিত হওয়ার পরেও সে জান্নাতে আগে আগে হাঁটতেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বেলাল আসতেছে, আহলান সাহলান মারহাবান জানিয়ে বেলালকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাগতম জানাইতেছে। ইয়া বেলাল, তুমি আসো, তুমি তো জান্নাতি বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উপর সন্তুষ্ট ছিল, আল্লাহ নিজেই তোমার উপর সন্তুষ্ট, এবং তুমি জান্নাতের অগ্রগামী। তুমি আসো, তোমার সাথে একটু মোলাকাত করি। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এত কুৎসিত, জীর্ণ শীর্ণ, এত বিশ্রী মানুষের সাথে কি করলে তার মুআমালাত, মুশাআরাত, মুআনাকা এগুলো করে। কিসের কারণে? ঈমানের কারণে। তো জন্য যেটা বলতেছিলাম যে হাজারো মানুষ ছিল, এই শাসক ছিল যারা নাকি পৃথিবীতে জুলুম, অত্যাচার, নির্যাতন করছে। হাজারো শাসক ছিল, এখনো আছে, এখনো চলতেছে। এরকমভাবে পক্ষান্তরে হাজারো দিনদার শাসক ছিল, যাদের শাসন আমল পাওয়ার জন্য কাফের পর্যন্ত কান্নাকাটি করছে। যাদের শাসন আমল পাওয়ার জন্য কাফের পর্যন্ত কান্নাকাটি করছে। যখন এখন আমাদের মধ্যে অনেক দিনদার আছে, মানে তাদের মনের চাহিদা, মাশা, ইস আমরা যদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে থাকতাম, অথবা আমরা যদি ওমর ইবনুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে থাকতাম। অনেকের চাহিদা, কেন চাহিদা? যে তাদের সময় বাঘ এবং শিয়াল একসাথে পান করত। তার মানে ঝগড়া তো এটা প্রশ্নই আসে না। মারামারি, হারানি, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, চুরি, বদমাইশি কোনো এগুলো প্রশ্নই আসে না। তখন শাসন এরকম ছিল। এজন্য অনেকের আক্ষেপ, অনেকের আফসুস যুগ যুগ ধরে হয়ে আসছে, এটা থাকবেই। এজন্য মোহাম্মদ বিন কাসেম, তিনার ইতিহাসের দিকে যদি লক্ষ্য করি, যে তিনি যখন নাকি সিন্ধু বিজয় করে, তখন লক্ষ লক্ষ কাফের পর্যন্ত তিনার সমর্থক ছিল। কাফের, শুধু মুসলমান না, লক্ষ লক্ষ কাফের পর্যন্ত তিনার সমর্থক ছিল, যে তিনাকে ভালোবাসতেন। বলতেন সে যদি মুসলমান হয় তারপরও তিনার শাসনামল আমাদের নিকট অনেক ভালো। এরকমভাবে তারেক বিন জিয়াদের ইতিহাস, তিনি যখন নাকি স্পেন শাসন করেন তখনও অগণিত কাফের ছিল। তিনার শাসন আমলে থেকে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, এবং তিনারা কাফের পর্যন্ত মূর্তির নিকটে গিয়ে বলতেন, হে দেব, হে দেবতা, তোমরা মোহাম্মদ বিন তারেক জিয়াদকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, যাতে করে সে আমাদের উপর ছায়া হয়ে থাকে। কিসের কারণে? শুধুমাত্র তার শাসন ওরকমভাবে চলছে, তার শাসন আমলে মানুষ কষ্ট পায় নাই।
এত কষ্ট, মারামারি এগুলো তারা ভোগ করে নাই। শান্তিতে দেশ চলছে বিদায় তারা কাফের হওয়া সত্ত্বেও মুসলমান শাসকের জন্য কি করছে? দোয়া করছে। আর যদি আমরা খলিফার দিকে লক্ষ্য করি, 4 খলিফার দিকে লক্ষ্য করি, তাদের প্রশ্নই আসে না। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি যখন নাকি প্রথম খলিফার চেয়ারে বসেন, তখন বলা হয় যে আমার কি পরিমাণ সম্পদ ছিল, বলতেছে এই পরিমাণ সম্পদ। তিনার সমস্ত সম্পদ একসাথে করলেন, একসাথে করে তিনি বললেন এই সম্পদগুলো রাষ্ট্রীয় কারাগারে তোমরা কি করো? পাঠিয়ে দাও। রাষ্ট্রের জন্য আমার সব সম্পদ এখন আমি ওয়াকফ করে দিলাম। তিনার যত সম্পদ ছিল সব সম্পদ প্রথম খলিফা হওয়ার পরে, ইতিহাস আছে দেখেন আপনারা, এগুলো স্বর্ণ অক্ষরে লেখা আছে, এখন আমরা পড়ি না, এই জন্য পাই না। ইতিহাস এগুলো স্বর্ণ অক্ষরে লেখা আছে। রাষ্ট্র যখন তিনি প্রথমেই চেয়ারে বসেন, ওই দিনে এসে সব সম্পদ তিনি রাষ্ট্রের জন্য ওয়াকফ করে দিয়েছেন, যাতে করে মানুষ পরবর্তীতে এটা না বলতে পারে যে ওমর ইবনে আব্দুল আজিজ সে রাষ্ট্র থেকে অগণিত টাকা সে কি করছে? আত্মসাৎ করছে, যাতে কথা না বলতে পারে। এজন্য তার সম্পদ সহ রাষ্ট্রের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন। অথচ দুঃখজনক বিষয় হলো আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য, একজন কি পিয়ন, সে হাজার হাজার কোটি টাকা মালিক, সে পর্যন্ত প্লেনে চলে, সে পর্যন্ত হেলিকপ্টার প্লেনে চলে। এটা তিনার নিজের বক্তব্য আমরা দেখছি। একজন যে নাকি দারোয়ান, বাবুর্চি, তারা যদি এত হাজার হাজার কোটি টাকা মালিক হয়, তার আমলারা যারা আছে উপরস্থ দায়িত্বশীল কি পরিমাণ মালিক, এটা একটু গবেষণা করলে পাওয়া যায়। খুব দুঃখজনক। যেটা বলতেছিলাম যে রাষ্ট্র পরিচালনার জন্য শাসক প্রয়োজন। এর মধ্যে ভালো শাসক আছে, খারাপ শাসকও আছে। ভালো শাসকের দিয়ে একটা কথা বললাম, খারাপ শাসকের কথাও দিয়ে একটা বললাম। আমরা আরেকটা বিষয় জানবো যে রাষ্ট্র পরিচালনা করার জন্য কিছু গুণের প্রয়োজন আছে। যিনি নাকি রাষ্ট্রপ্রধান হবে, সরকার হবে, খলিফা হবে, তাদের মধ্যে বিশেষ করে 4-5টা গুণ প্রয়োজন, আবশ্যক। যদি এই গুণে গুণান্বিত হতে পারে, তাহলে এই সরকার আদেল, ন্যায়পরায়ণ এবং খোদাভীরু, তাকওয়াবান সরকার হিসেবে সে সাব্যস্ত হবে। তন্মধ্যে 1 নম্বর গুণ হলো যে এই ব্যক্তিটা দয়ালু হতে হবে। দয়ালু কেমন হতে হবে? যে একজন তিনার শাসন আমলে সে নিজেই একটা পিপিলিকা পর্যন্ত হত্যা করবে না, এরকম দয়ালু হতে হবে। মানুষ তো দূরের কথা, পশু পাখি তো দূরের কথা, একটা মাখলুক, আদনা একটা মাখলুক, একটা পিপিলিকা পর্যন্ত তিনার শাসনামলে অন্যায়ভাবে হত্যা করা হবে না, এরকম দয়ালু হতে হবে। এটা আয়াত আছে যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, স্পষ্ট আয়াত। আল্লাহ বলেন যে তোমাদের নিকট, তোমাদের পক্ষ থেকে আমি একজন সরকার নিযুক্ত করলাম, একজন রাসূল প্রেরণ করলাম, একজন প্রতিনিধি আমি কি করলাম? তোমাদের নিকট পাঠাইলাম। কেমন প্রতিনিধি? আজিজুন আলাইহি মা আনিতুম, এরকম প্রতিনিধি আমি পাঠাইলাম যে প্রতিনিধি তোমাদের ব্যথায় সে ব্যথিত হবে, তোমাদের কষ্টে সে কষ্টিত হবে, তোমাদের দুঃখে সে দুঃখিত হবে। তার মানে তোমরা কষ্ট পাবে সেইটা অনুভব করবে, তোমরা ব্যথা পাবে সেইটা অনুভব করবে। এজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় কোথায় কুরের ঘরের মধ্যে খাবার নাই, সে নিজে গিয়ে খাবার দিয়ে আসেন। প্রসিদ্ধ ঘটনা আমরা জানি, কি প্রয়োজন ছিল তার? অথচ সে তো জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবা, সে যদি খাবার না দিয়ে আসতো তারপরও সে জান্নাতি, সে তো টিকিট পেয়ে গেছেন অগ্রিম। কি প্রয়োজন আছে তার এত দূর থেকে সে রাত্রের বেলায় গিয়ে এরকমভাবে খাবার পৌঁছে দেওয়ার? সে নিজে খাবার বানিয়ে অন্যের মুখে খাবার তুলে দেওয়ার কি প্রয়োজন? হাজারো ঘটনা আছে যে সে বাদশাহ হওয়ার পরেও সে একজন রাস্তার ফকিরকে নিজের হাতে খাবার তৈরি করে তার মুখে খাবার তুলে দিয়েছেন। এক সাহাবীর ইতিহাস পাওয়া যায়, সে মুখ দিয়ে খাবার খেতে পারে নাই, তার মুখে খাবার দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা দিয়ে ওই ফকিরকে তার জিহ্বার মাধ্যমে
লেলা জিব্বার মাধ্যমে ধাক্কা দিয়ে তার মুখে খাবার ঢুকিয়ে দিচ্ছেন, অথচ সে বাদশাহ। এগুলো ইতিহাস। এই জন্য যেটা বলতেছিলাম, দয়ালু এরকম দয়ালু হওয়া চাই যে একটা পিপিলিকা পর্যন্ত তার শাসন আমলে অন্যায়ভাবে নিহত হবে না, খুন হবে না। এটাই বলা হয় আজিজুন আলাইহি মা আনিতুম। এরকম আমি পয়গম্বর পাঠিয়েছি যিনি তোমাদের ব্যথায় ব্যথিত হবে, হারিসুন আলাইকুম, তোমাদের কল্যাণ সে সর্বদাই চাইবে, সে সর্বদাই তোমাদের কল্যাণই চাবে, খারাপ চাইবে না, তোমাদের ক্ষতি চাইবে না। কিভাবে চললে তোমাদের ভালো হবে, কিভাবে চললে তোমাদের কল্যাণ হবে, এভাবেই সে কি করবে, চাবে। বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং তিনি অতি দয়ালু হবে, দয়াবান হবে, মুমিনদের প্রতি সে সহনশীলতা দেখাবে। তাহলে রাষ্ট্রপ্রধানের 1 নম্বর গুণ বৈশিষ্ট্য যেটা থাকা প্রয়োজন, 1 নম্বর কি, দয়ালু হওয়া। 2 নম্বর হলো যে সকলের সাথে পরামর্শ করা, সকলের সাথে, যে তিনার অধীনে যারা থাকবে তাদের সাথে পরামর্শ করবে। পরামর্শ কি, যেমন সাহাবায়ে কেরাম পরামর্শ করছে, মুসলমানরা কিভাবে চলবে এইভাবে, হিন্দুরা কিভাবে চলবে এভাবে, মুসলমানদের কতটুকু কোটার প্রয়োজন আছে এতটুকু, হিন্দুদের কতটুকু আছে এতটুকু, এই যে ভাগ চলতেছে, কোটার কতটুকু প্রয়োজন, কার কার কি আছে সব ভাগ করা হইতেছে। আদেলের সাথে, ন্যায় পরায়ণের সাথে। সাহাবীদের এরকম একটা সিদ্ধান্ত আদৌ পর্যন্ত কোন মুসলমান প্রশ্নবিদ্ধ করতে পারে নাই। তারা এরকমভাবে দেশ পরিচালনা করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন। সাহাবায়ে কেন, তাবেঈন, তাবেঈন, তাদের জীবদ্দশাও তাদের যে সিদ্ধান্তগুলো ছিল ওই সিদ্ধান্তের মধ্যে এখনো মুসলমান কলম করতে পারে নাই। তারা এরকমভাবে পরামর্শ করে কি করতেন, দেশ পরিচালনা করতেন। এটাই হাদিসে আছে, মা রাআইতু আহাদা আকসারা মাশওয়ারাতান লিআসহাবি মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরামর্শ করতেন সাহাবীদের সাথে দেশ পরিচালনা করার ক্ষেত্রে, অন্য কেহ এই পরিমাণ পরামর্শ করে নাই। আকসারা তার মানে রাসূল তো সবচাইতে জ্ঞানী, পৃথিবীর যত জ্ঞান আছে, যত বিজ্ঞান আছে, যত দার্শনিক আছে, সমস্ত জ্ঞান একসাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান আর একসাথে। তার মানে রাসূল সবচেয়ে জ্ঞানী হওয়ার পরেও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্বক্ষণিক সাহাবীদের সাথে কি করতেন, পরামর্শ করতেন। বুখারীর riwayat, মা রাআইতু বলতেছে যে আমরা কখনো দেখি নাই আহাদান, এরকম কোনো ব্যক্তি যে আকসারা মাশওয়ারাতান লিআসহাবি, যে এত বেশি, এত পরিমাণ পরামর্শ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে করছেন দেশ পরিচালনা করতে গিয়ে, অন্য কেউ এর চাইতে বেশি করছেন আমরা দেখি নাই। তার মানে রাসূল প্রতিদিনই সকাল বিকাল সন্ধ্যা প্রতিদিনই পরামর্শ করতেন, খাবার কিভাবে বাড়ানো যায়, দ্রব্যমূল্যের দাম কিভাবে কমানো যায়, কিভাবে মানুষকে একটু সস্তায় দেওয়া যায়, কিভাবে মানুষকে কষ্ট থেকে লাঘব করা যায়, প্রতিদিন পরামর্শ করতেন। আর এখন তো পরামর্শ হয় আল্লাহ জানে কি পরামর্শ হয়, কিন্তু দাম আস্তে আস্তে বাড়তেছে। কাঁচামরিচের কেজি 300, 350, আলু কেজি 60-70, এগুলো কি কোন কথা হইতে পারে? আমার দেশে ফলন হইতেছে, এখানে সব কিছু হইতেছে, এত দাম কি জন্য বাড়বে? ভিন দেশেগুলো বাড়তে পারে, এটা আন্তর্জাতিক পর্যায়ের সমস্যা নাই, কিন্তু আমার দেশের জিনিসের দাম এত বাড়বে কেন? আমাদের অনেক সমস্যা। এই জন্য যেটা বলতেছিলাম যে 2 নম্বর হলো সকলের সাথে পরামর্শ করতে হবে। পরামর্শ সাপেক্ষে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় তাহলে ওই রাষ্ট্রের কখনো ক্ষতি হবে না। স্পষ্ট আয়াত আছে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যে সুরের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে যে কোনো কাজ মানুষ করবে, সমাজ হোক, রাষ্ট্র হোক, গ্রাম হোক, ওয়ার্ড হোক, দেশ হোক, যে কোনো কাজ তারা পরামর্শের মাধ্যমে করবে। ওইখানে যদি অকল্যাণ থেকেও থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি ওইখানের মধ্যে শান্তি রহমত বর্ষণ করে দিই। অকল্যাণ থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকল্যাণ দূর করে ওখানে শান্তি বর্ষণ করেন, যদি পরামর্শ সাপেক্ষে মানুষ কি করে, পরিচালনা করে। 3 নম্বর গুণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 3 নম্বর গুণ হলো মানুষের হৃদয় খুব কোমল হতে হবে। যে সরকার থাকবে তার হৃদয়টা খুব কোমল হতে হবে, নরম দিলওয়ালা হতে হবে।
একজনের ব্যথা দেখলেই সে ব্যথিত হতে হবে। ওয়ালা কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, রাসূলকে বলতেছেন যে আপনি যদি রুরদ হৃদয়ের অধিকারী না হতেন, কোমল হৃদয়ের অধিকারী না হতেন, হাউলিক আপনার চতুর্পাশে কোনো সাহাবীকে পাইতেন না, সবাই চলে যেত। অথচ আপনাকে কাফেররা মারছে, অত্যাচার করছে, নারী বুড়ি চাপাই দিছে, আপনাকে দান দান শহীদ করছে, না খেয়ে আপনাকে রাখছে, দেশ ত্যাগ করতে হয়েছে। এত কিছু করার পরেও আপনার হৃদয়টা একেবারেই নরম, একবারে কোমল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই ব্যক্তি সরকার থাকবে, তার হৃদয়টা একবারে নরম কোমল হৃদয়ের অধিকারী হতে হবে। তাহলে ওই রাষ্ট্রে কখনো অশান্তি হবে না, ওই রাষ্ট্রে কখনো দুঃখ হবে না। 4 নম্বর গুণ হলো যে জনগণকে সুসংবাদ শোনাবে, সবসময় জনগণকে শুধুমাত্র সুসংবাদ শোনাবে। এখন তো এদিকে নাই, ওইদিকে নাই, এটা পাই না, ওইটা নাই, এটা করতে হবে, বিভিন্ন ধরনের অশান্তি। অথচ হাদিসের মধ্যে আছে, বুখারীর রাওয়ায়াত, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, যে তোমরা সহজতা, সহজ রাস্তা অবলম্বন করো, কঠিন কঠিন রাস্তা তোমরা ত্যাগ করো। কঠিন জনগণকে তোমরা শোনায়ও না, কঠিন থেকে বেরিয়ে আসো। অথচ মানুষকে, জনগণকে তোমরা অবাশশিরু, সুসংবাদ দাও, ভালো সুসংবাদ দাও। ওয়ালা তুনাফফিরু, এবং তাদের মধ্যে বিরক্তি করিও না, ফাটল করিও না, ঝগড়া ফাসাদ হিংসা বিদ্বেষ লাগাই রাখো না। মুসলমানের মধ্যে মারামারি, অমুক দল অমুক দলের মধ্যে মারামারি, এই জায়গা ওই জায়গার মধ্যে মারামারি, এই কলেজ ওই কলেজের মধ্যে মারামারি, এই যে এগুলো করা হইতেছে। অথচ রাসূল বলেন, যদি কোনো মানুষ জনগণের সুসংবাদ দিত, কোমল হৃদয়ের অধিকারী হইত, অন্যের ব্যথায় ব্যথিত হইত, তাহলে তার মাধ্যমে এই কাজগুলো হতো না, ওই দেশে ওই রাষ্ট্রে এই কাজগুলো কখনো সংঘটিত হতো না। এজন্য সরকার প্রধানের এই 4 গুণ থাকার প্রয়োজন। আর এক হাদিসের মধ্যে আছে যে বলেন যে মুসলমান শাসক যিনি হবেন, তার মূলত 4টা বিশেষ বাস্তবায়ন করা তার উপর আবশ্যক। 4টা জিনিস বাস্তবায়ন করা ওই রাষ্ট্রপ্রধানের উপর আবশ্যক। এটা এক আয়াতের মধ্যে আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যে যখন নাকি যে ব্যক্তি সরকার হবে, রাষ্ট্রের দায়িত্ব থাকবে, খলিফা হবে, তার উপর দায়িত্ব হলো 1 নম্বর, সে কি করবে, যে আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা, নামাজ নিজে নিজে পড়বে, একদম সব নামাজ 6 ওয়াক্ত 10 ওয়াক্ত সব নামাজ পড়বে, নিজে নিজে পড়ে শেষ করে দিবে, এটুকু না। যারা যারা দায়িত্বে থাকবে তারা সকলে নামাজ নিজে পড়বে, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, এটা তাদের উপর দায়িত্ব। এখন যেরকমভাবে এই যে প্রশাসন দিয়ে বা আমাদের ভাইদেরকে দিয়ে যেরকমভাবে ভিন্ন দলের কোঠা আন্দোলনকারী যারা আছে তাদেরকে আঘাত করতেছে, আক্রমণ করতেছে, যদি এইভাবে যদি তারা নামাজের জন্য এরকম আক্রমণ করতো, আমার মনে হয় কেউ বেনামাজি থাকতো না, সবাই নামাজ পড়তো, সবাই মসজিদ হইতো। অথচ এটা করলে কি হইতো, এই হাদিসের আলোকে আমল হইতো, দেশের মধ্যে শান্তি আসতো। যেই দেশের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই দেশে ওই রাষ্ট্রে আমি শান্তি দিয়ে থাকি, ওইখানে কোনো কষ্ট নাই, কোনো অশান্তি নাই, ওইখানে শান্তি আমি সর্বদাই দিয়ে থাকি। স্পষ্ট আয়াত এবং হাদিস দ্বারা এগুলো প্রমাণিত। বলা হয় যে 1 নম্বর মিশন হলো কি করা, যারা নাকি সরকার প্রধান থাকবে, আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে, বাস্তবায়ন করবে। তারপরে গিয়ে বলেন ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে, যারা নাকি যাকাত খাওয়ার উপযুক্ত তাদের কাছে কাছে ধারে ধারে গিয়ে যাকাত পৌঁছে দিবে। এখন তো আমরা যাকাত নিয়ে নেই, যাকাত দেই না, যাকাত দেই না। আমাদের দেশে যারা আছে বড় বড় ব্যবসায়ী, যদি তাদের থেকে একদম ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানু যদি যাকাত নেওয়া হয়, 20-25 জন মানুষ থেকে যদি আমাদের দেশের উপরস্থ দায়িত্বশীল 20-25 জন মানুষ থেকে যদি যাকাত নিয়ে বন্টন করা হয়, এ দেশ ফকির থাকবে না, বড়লোক হয়ে যাবে অনেক আগে। শুধুমাত্র 20-25 জন, বেশি না। এই জন্য বলা হয় ওয়া আতুজ যাকাত, যাকাত বাস্তবায়ন করবে। ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ।
নিষেধ নির্দেশ এগুলো পালন করবে, যে নাকি রাষ্ট্রপ্রধান থাকবে তার উপর এই দায়িত্ব। অথচ দেখা যায় আমরা এগুলো এখন পালন করি না, বা আমাদের এই গুণ নাই, জানলেও আমরা আমল করি না। আমরা এই ব্যক্তির নামে, এই ব্যক্তিকে দেখে বড় ভাই অথবা নেতা অথবা সর্দার, তাদের সাথে আমরা তাল মিলিয়ে দেশের জনগণের কষ্ট বিভিন্নভাবে করতেছি। অথচ এক আয়াতের মধ্যে আছে, আগেও বলছিলাম, ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারাআনা ফাআদাল্লুনাস সাবিলা। যারা নাকি বড় ভাইয়ের নির্দেশে, প্রশাসনের নির্দেশে, সরকারের নির্দেশে বিভিন্ন অন্যায়ভাবে কারোর উপর আঘাত করবে, হত্যা করবে, কতল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এগুলো সব উতবা, শাবা, উমাইয়া ইবনে খালফ, উবাইদা ইবনে খালফ, উকবা ইবনে আবি মুআইদের সাথে একই শিকলে বাঁধা অবস্থায় জাহান্নামে যাবে। এজন্য কারো নির্দেশে আমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করব না। খুব দুঃখ হয়, গতকাল একটা ভিডিও দেখলাম যে পুলিশ এরকমভাবে গাড়ি চালাইতেছে, একজন রিক্সার ড্রাইভার, দুইটা রিক্সা একসাথে পুলিশে মেরে দিছে। রিক্সার ড্রাইভার উড়ে গিয়ে আইল্যান্ডের উপর পড়ছে, ওটার ওই পার। গতকাল এটা কি মানবিক আচরণ? প্রশাসন হয়ে এটা কি মানবিক আচরণ? আর এই যে মরতেছে অগণিত যে মানুষ আহত নিহত হইতেছে, এগুলো কোনো বিচার আছে? নাই। বিচার হবে, কাল হাসরের ময়দানে পুঙ্খানুপুঙ্খানু বিচার হবে। জাররাতিন মিসকালা জাররাতিন খায়রা ইয়ারা শাররা ইয়ারা, পুঙ্খানুপুঙ্খানু বিচার হবে। লাভ নাই, ওই দিন নিজের হাত নিজে চিবিয়ে চিবিয়ে খাবে। ইয়া ওয়াইলাতা, আফসোস করবে, কোনো লাভ হবে না। সাময়িক সময় 5, 10, 15, 20, 30, 60 বছর, 70 বছর রাজত্ব করবেন, লাভ নাই। অনন্তকাল আপনি পরে থাকবেন ওইখানে, নিজের হাত নিজে চিবিয়ে খাবেন, নিজের পা নিজে চিবিয়ে খাবেন, নিজের চেহারা কুস্তড়ি নিজে খুলে খুলে খাবেন, শুধুমাত্র এই আচরণের কারণে, অন্যায়ের কারণে, জুলুমের কারণে, নির্যাতনের কারণে। এজন্য এক হাদিসের মধ্যে আছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলেন, যারা নাকি দায়িত্বশীল অবস্থায় দেশ পরিচালনা করবে, দায়িত্ব নিয়ে তারা যদি পুঙ্খানুপুঙ্খানু দায়িত্ব পালন করতে না পারে, মাসউলুন, তাকে কাল হাসরের ময়দানে আলাদা স্পেশাল একটা জায়গা করে দাঁড় করাবে, করে দাঁড় করিয়ে পুঙ্খানুপুঙ্খানু জিজ্ঞেস করবে। যদি দিতে পারে আলহামদুলিল্লাহ, আর না দিতে পারলে জাহান্নাম। তার ওইখান থেকে ফুলসরাতে ব্রিজ শুরু হয়ে যাবে, এখান থেকে শাস্তি শুরু হয়ে যাবে, হাসরের মাঠ থেকে শাস্তি শুরু হয়ে যাবে। এজন্য আমাদের দায়িত্ব হলো একটু চোখ কান খুলে রাখা, ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ বলা। আমরা যেই দল করি না কেন দেখার বিষয় না, আপনি ভালোকে ভালো বলতেই হবে, খারাপকে খারাপ বলতেই হবে। আপনি যদি ভালো খারাপের পার্থক্য করতে না পারেন, তাহলে বোঝা যাবে আংতা মজনুন, আপনি পাগল হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলকে ঈমান ইসলাম নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।